জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। এই হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। প্রতিবেদন এখন প্রসিকিউশনের হাতে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে বলে জানা গেছে। গত বছর গণ অভ্যুত্থানে ১৬ জুলাই আবু সাইদের মর্মান্তিক মৃত্যুতে আন্দোলন দাবানলে পরিণত হয় গোটা বাংলাদেশে। এই ঘটনায় ১৩ জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন আবু সাইদের স্বজনরা। গত ২ মার্চ মামলা দায়ের করা হয়, যা জুলাই গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা প্রথম মামলা। ১৫ জুন আবু সাইদের হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত এই হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-তে আলোচিত এই মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। এই মামলার ৪ আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী কারাগারে রয়েছেন। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।